হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো আজকের এই ক্লিপগুলো পুরো এক বছরের পুরনো, যখন আমি কলেজে লাস্ট এক্সাম দিয়ে হস্টেল থেকে বেরিয়ে এসেছিলাম। এদিন ছিল আমাদের লাস্ট এক্সাম। লাস্টবার নিজেদের নামগুলো দেখে ঠিকঠাক বেঞ্চে বসে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ব্লগটা করেছিলাম। তার বেরিয়ে আসার পরপরই শুরু হয়ে যায় আমাদের ফটো সেশন। আর তারপরেই সবাইকে বাই বলে বেরিয়ে এলাম ওখান থেকে। আমি যেখানে এক্সাম দিতে গিয়েছিলাম ওখান থেকে প্রথমে টোটো, তারপরে বাস, তারপরে পায়ে হেঁটে আমাকে পৌঁছতে হয় আমার হস্টেল। এদিন বেশ একটা মিক্সড ফিলিং কাজ করছিল, কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার একটা আনন্দ, আবার এতদিনের একটা টান থেকে বেরিয়ে আসার একটু তো কষ্ট ছিলই। আমার কষ্ট সহ্য না করতে পেরে বাসটা মাঝপথেই দাঁড়িয়ে গেল, মানে খারাপ হয়ে গিয়েছিল। যতটা এক্সাইটমেন্ট ঠিক ততটাই দেরি। যাই হোক, তাই তো আর ওই দিন হোস্টেল ঢুকতে না পেরে দিদির বাড়ি চলে গিয়েছিলাম। আর অলরেডি দিদি আমার জন্য ফেয়ারওয়েলের একটা ছোটো মোটো অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল, কারণ আমি যতদিন এখানে থাকতাম ততদিন মাঝে মধ্যেই দিদির কাছে আসতাম। আর এখন যখন আমি হস্টেল ছেড়ে চলে যাব, আমি তো আর এখানে আসতে পারবো না, তাই ওটা আমার ফেয়ারওয়েল টাইপ অফ। যাই হোক, একটা ভালো কেকের আয়োজন করেছিল আর অনেক খাওয়া দাওয়ারও ছিল। আমি আর দিদি ছিলাম ওই দিন জাস্ট আমরা দুজনেই, তাই একটা ছোটো মোটো পার্টির আয়োজন করেছিলাম। কেকটা খেতে অনেস্টলি দারুণ হয়েছিল, মিওমরের কেক কিছু বলার নেই। বাট এত ছোট একটা রিজনের জন্য এত বড় একটা কেক তো আমি এক্সপেক্টই করিনি, তার জন্য ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ দিদিকে। আর খাওয়া দাওয়ার আয়োজন বেশ ভারী ভরকম ছিল। আমরা খাওয়ার সাথে সাথে এতদিনের অনেক রকমের কথা, গল্প, আড্ডা এইসবই চলছিল। খেতে খেতে তার সাথে চলছিল আমাদের ফেভারিট মুভি। একটু খারাপ লাগছিল কারণ লাস্ট দিন আমি আমার হোস্টেলে থাকতে পারলাম না। তো যাই হোক, তাই সকাল সকাল চলে এসেছিলাম। ওর মন্দিরে যাওয়ার ছিল যেহেতু শেষ দিন। আর কিছু ফ্রেম বাঁধাতে দিয়েছিলাম আমরা, যেটা প্রথম ক্লিপে দেখতেই পেয়েছো। এই ফ্রেমগুলো ও অ্যাজ আ ফেয়ারওয়েল গিফট ও সবাইকে দিতে চায়। তাই ওখান থেকে বেরিয়ে এসে একটা স্টেশনারি দোকানে ঢুকেছিলাম, যেখান থেকে আমরা ছোট ছোট কিছু জিনিস কালেক্ট করছিলাম, সেগুলোও কাউকে দেওয়ার জন্য। তো যাই হোক, এটা ছিল আমাদের সেই দিনের রাতের বেলাকার ক্লিপ, যেখানে আমরা সবাই মিলে তোড়জোড় বসিয়ে দিয়েছিলাম। তার মাঝখানে একটু স্ন্যাক্সের জন্য ছোটো মোটো পেয়ারাও ছিল, যেটা খেতে খেতে অনেকে কাজ ফাঁকি দেওয়ারও চেষ্টা করছিল। বাট ভিডিও হচ্ছে দেখে যে যার কাজে আবার বসে গিয়েছিল। যাই হোক, ভিডিওর এই হলো মাহাত্ম্য। সবাই মিলে কাজ করছিলাম, আমরা খুব মজা করেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এই হোস্টেলে রান্না করার প্ল্যানটা মানে সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার থেকেই প্রত্যেকটা সেমিস্টারে আমরা করব বলে অ্যাট লাস্ট আমরা যেদিন বেরিয়ে যাচ্ছি ওই দিনই করার মানে আমাদের টাইম হলো। তো যাই হোক, কাজের মাঝখানে কারোর নেল পালিশ পরারও খুব জোর তাড়া এসেছিলো, তাই ওসব কাজ টাজ ফেলে দিয়ে এসে ও এটাই করতে বসলো। আর আমি ফেয়ারওয়েল গিফটের জন্য কিছু হ্যান্ডমেড পেন্টিং বানানোর চেষ্টা করছিলাম, যেগুলো আমি যে যার পার্সোনালিটির উপর নির্ভর করে এক একটা আলাদা আলাদা পেন্টিং দেবো ভেবেছিলাম। তো ওটাই রেডি করতে বসে গেছিলাম, যেহেতু আমি একদমই টাইম পাইনি ওগুলো রেডি করার। তো এখানে ইলেকট্রিক কেটলে ভাত বসেছে, যেটা একদম ট্রু হস্টেলারদের সাইন। আর ইনি আমাদের একটু মাংস রান্না করতে পারেন ভালো, তাই ইনাকেই এসব কাজ দেওয়া হয়। আর এখানে 76-এর মনন্তর থেকে উঠে আসা একজন ব্যক্তি, যে কষা মাংসের কড়ার সামনে বসেই ছিল যতক্ষণ না মাংসটা কষছে। তো যাই হোক, ও রাঁধুনি নিজের জন্য তুলে বেশ কিছুটা আমাদের জন্যও বের করে দিল। বাট যাই হোক, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমরা ওখানে কষা মাংসই এত এনজয় করে খেয়েছি যে অ্যাট লাস্ট আমাদের ভাত খাওয়ার মতো পেটে জায়গা ছিল না। এটা আমাদের প্রত্যেকবারেরই স্টোরি, আমরা যে কোনো পিকনিক করি বা যাই করি, কষা মাংসই এতটা খেয়ে নেওয়া হয় যে আর মাংসের জন্য টাইমই থাকে না। যাই হোক, রান্নাবান্না শেষ করে ও নিচটা পরিষ্কার করে আমরা বসলাম থালা ফালা সাজিয়ে খেতে। খাওয়ার দারুণ হয়েছিল। আমাদের মেনুতে ছিল আলু ভাজা আর মাংস, ভাত, আর তার সাথে পেঁয়াজ লঙ্কা, যেটা ম্যান্ডেটারি, আর সাথে দই, মিষ্টি ছিল না, পাঁপড় ছিল, আর ছিল থামস আপ। তো যাই হোক, নিজেদের হস্টেলে রান্নাবান্না করার প্ল্যানটা টলতে লাস্ট মুহূর্তে এসে পৌঁছেছে, যেখানে আমরা অ্যাট লাস্ট নিজেদের প্ল্যানটাকে সার্থক করে খাওয়া দাওয়া করতে বসেছি। ভেবেই একটু আনরিয়াল লাগছিল ওই টাইমটায়। যে যার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এবার চলছিল একটা ফটোশ্যুট কেক নিয়ে। কেকের সাথে একটা ঝাড়বাতিটার কিছু একটা আনা হয়েছিল, বাট ও আমাদের অবস্থা দেখে নিজে জ্বলতেই চাইলো না। হাজারবার চেষ্টা করা হয়েছে, এমনকি দেশলাই অবধি চেঞ্জ করা হয়েছে, বাট তাও জ্বলেনি। তাই ওটাকে নিচে ফেলে দিয়ে আমরা ভাবলাম চলো কেকেই কনসেন্ট্রেট করা যাক। The next day.
রাতে অনেক হাসাহাসি হলেও সকালবেলা সবাইকে অবাক করে দিয়ে ঘুম থেকে উঠেই সংযুক্তা বেরিয়ে গিয়েছিল, কারণ তার বাড়ি থেকে গাড়ি চলেই এসেছিলো অলরেডি। তখন আমরা কেউ রেডি হইনি, আমরা পরে যেতাম, বাট ও আগে চলে যাচ্ছিলো। তাই যে যার গিফট, ও সবাইকে ওর গিফট আর ওর জন্য রাখা গিফটগুলো আমরা সবাই ওকে দিয়ে বাই বলে লাস্টবারের মতো হাগ করে আমরা ওকে বিদায় জানিয়েছিলাম। যাই হোক, ও পরে আগে চলে গিয়ে অনেক কিছু মিস করেছে, আমরা পরে অনেক কিছুই করেছিলাম। আর শেষমেশ আমাদেরও তৈরি হওয়ার পালা। তাই এই যে একটা হস্টেল আর কি চিঠি লিখে আর নিজেদের ট্রাঙ্ক গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা। এটা নমিতার বাবার বাইক, তো ও বেরিয়ে যাচ্ছিলো, তাই এখানে চলছিল ফটোশ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাইকে হাগ করে জড়িয়ে কান্নাকাটি করা ইজ আ ম্যান্ডেটরি। আর আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, বাট বেরিয়ে আসার আগে আমি এই ফাঁকা ঘরের ক্লিপটা নিশ্চয়ই নিয়েছিলাম, যেটা আমাদের রিমাইন্ড করবে জীবন মানে একটা ভাঙা গড়ার খেলা। নমস্কার।